আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজ লাল করে নিয়েছি। নেওয়ার পরে আমি তেজপাতা, 3-4টে এলাচ আর দারচিনি দিয়ে নেড়ে নিয়েছি। এখন আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ভেজে নিব। আদা রসুনের গন্ধটা জানি চলে যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আরেকটু ভেজে নিব। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এখন কিছু মশলা দিব। এখানে একটা বাটিতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা ঢেলে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে। আমি এখন মুরগির মাংসতে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে পরিমাণ একটু পানি দিয়েছি, দিয়ে এখন ঢেকে দিব আবার কষানোর জন্য। আবার একটু নেড়ে দিয়ে ঢেকে দিব মাংসটা কিছুক্ষণের জন্য। এখন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, ভালো করে কষিয়ে তেলটা জানি উঠে যায়। এই পর্যায়ে আমি এখন মুরগির মাংসতে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার মতো দিয়েছি। এখন দিয়ে ভালো করে ঢেকে দিব। এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। মাংসটা বলক এসে পড়েছে। এখন এভাবে চুলায় বসিয়ে রাখবো ঢাকনা ছাড়া। কিছুক্ষণ ঝোলটা আরেকটু শুকাবো। তরকারি হয়ে গেছে। এখন কিছু জিরার গুঁড়ি উপরে ছিটিয়ে দিব। দেওয়ার একটু পরেই চুলা থেকে নামিয়ে ফেলব। আমি কথা গুছিয়ে বলতে পারি না, তাই যেভাবে পারি সেভাবেই বলি। কেউ কিছু মনে করবেন না আমার কথা শুনে। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।